কোনোভাবেই তারা ইস্তেমা হতে দিতে চাচ্ছে না। সেই 17 সাল থেকে 25 সাল পর্যন্ত যত জায়গায় তারা নামছে, যত জায়গায় তারা গেছে ইস্তেমা বন্ধের জন্য, প্রত্যেক স্থান থেকে তারা বেচিত হয়ে আসছে। তিনি দেশে আসলে আপনাদের গোবর ফাঁস হয়ে যাবে। তিনি দেশে আসলে মানুষের ঢল নেমে আসবে টঙ্গিতে। তিনি বাংলাদেশে আসলে হাজার 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 বিদেশি মেহমান বাংলাদেশে চলে আসবে ইস্তেমাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অবগত আছেন যে প্রতি বছর বাংলাদেশে টঙ্গী ইস্তেমা হয়। গত বছর টঙ্গীতে ইস্তেমা হয় নাই। যখনই আমাদের দেশে টঙ্গী সহ বিভিন্ন জেলায় ইস্তেমাগুলোর আওয়াজ চলে, তারিখ নির্ধারণ করা হয়, তখনই বাংলাদেশে থাকা শয়তানের খালাতো ভাইদের খুব চেতনা এসে যায়। তারা উত্তেজিত হয়ে যায়, তারা তাদের মতন মিথ্যা গুজব এবং কি মসজিদের মেম্বার পর্যন্ত তারা অপপ্রচার চালাতে থাকে যেন কোনোভাবেই এই ইস্তেমাগুলো না হয়। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে জেলা ইস্তেমাগুলো হয়েছে বা টঙ্গীতে ইস্তেমা হয়েছে, প্রত্যেকটা ইস্তেমাকে নিয়ে তারা বিভ্রান্তকর তথ্য ছড়াইছে এবং মানুষের মাঝে তারা হয়রানি তিরস্কারমূলক কথাবার্তা ছড়াইছে। এবং ইস্তেমা যেন না হয় তারা সেজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, ক্ষমতাশীল ব্যক্তি প্রত্যেকের কাছে তারা গেছে। কিন্তু আল্লাহ পাকের সাহায্যে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত আলহামদুলিল্লাহ জেলা ইস্তেমাগুলো চলতেছে এবং টঙ্গীতে ইস্তেমা হয়ে আসছে। 2026 এসে যখন সরকার গঠন হয়, যখন দুই পক্ষকে নিয়ে বসা হয়, যখন আবার একটা ইস্তেমার তারিখ নির্ধারণ হবে, ইস্তেমা হবে, এরকম একটা আওয়াজ চারিদিক থেকে উঠে আসছে, তখনই তাদের আবার চাকর শুরু হয়ে গেছে। তারা আবার বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াইতেছে। কোনোভাবেই তারা ইস্তেমা হতে দিতে চাচ্ছে না। সেই 17 সাল থেকে 25 সাল পর্যন্ত যত জায়গায় তারা নামছে, যত জায়গায় তারা গেছে ইস্তেমা বন্ধের জন্য, প্রত্যেক স্থান থেকে তারা বেচিত হয়ে আসছে। আল্লাহ তারা তাদেরকে বেইজ্জতি করছে। এখন আবার তারা ইস্তেমা বন্ধ করার জন্য তাদের স্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু তারা চালাই দিতেছে যাতে ইস্তেমা না হয়। আপনাদের যদি এতই সমস্যা থাকে হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুকে নিয়ে, তাহলে তাকে বাংলাদেশে আসতে দেন, তাকে আনেন, তার কাছে আপনারা যান, তাকে প্রশ্ন করেন। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি, যখন একটা সমস্যা হয় তখন ব্যক্তিকে আনা হয়, ব্যক্তির কাছে প্রশ্ন করা হয়, ব্যক্তির কাছ থেকে উত্তর নেওয়া হয়, জানা হয়, তারপর সমাধান করা হয়। এখন আপনারা যে মানুষের গিয়ে সমস্যা সৃষ্টি করতেছেন, সেই মানুষটাকেই দেশে আসতে দিতেছে না কেন? তিনি দেশে আসলে আপনাদের গোবর ফাঁস হয়ে যাবে। তিনি দেশে আসলে মানুষের ঢল নেমে আসবে টঙ্গিতে। তিনি বাংলাদেশে আসলে হাজার 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 বিদেশি মেহমান বাংলাদেশে চলে আসবে ইস্তেমাতে। বাংলাদেশের অর্থনীতি থেকে এগিয়ে যাবে। আপনারা কি করতেছেন? ইস্তেমা তো বন্ধ করার জন্য পায়তারা করতেছেন এবং ভাই ভাই লাগাই দিতেছেন, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগাই দিতেছেন, জাহেলিয়াতি যুগকে আপনারা ছাড়াই দিতেছেন। আপনাদেরকে রিকোয়েস্ট করি, যদি মাওলানা সাদ সাহেবকে নিয়ে আপনাদের সমস্যা হয়, তাকে বাংলাদেশে আসতে দেন। আপনারা তার কাছে একটা প্রতিনিধি দল যান, সরকার পক্ষের লোককে উপস্থিত রেখে, আইন প্রশাসনকে, সাংবাদিকদের সামনে রেখে আপনারা আসেন, তাকে জিজ্ঞেস করেন। তা না করে আপনারা তাকে আসতেই দেবেন না কেন? সে আসলে আপনাদের খানা নষ্ট হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, সময় থাকতে ভালো হন, তাহলে এমন সময় আসবে যে মানুষ আপনাদেরকে দেখে আর একদিন দেখাবে।